2023-এ 24শে মে জামাই ষষ্ঠীর দিনে ব্যারাকপুর অল ক্যালকাটা রোডের ওপর এক বিপজ্জনক ডাকাতির ঘটনা ঘটে। সেই ঘটনায় নীলাদ্রি সিংহ ডাকাতদের গুলিতে মারা যায় এবং দোকানের কর্মচারী এবং নীলাদ্রির বাবা নীলরতন সিংহ গুলিবিদ্ধ হন। এই ঘটনার 15 মাস পর এই ঘটনার যুক্ত 7 জনকে পুলিশ গ্রেফতার করে এবং তা ব্যারাকপুর আদালতে উঠলে এই 7 জনের দোষী সাব্যস্ত হয়। আগামী 2 তারিখে এই ঘটনা রায় দেয়। আমার এই ছেলের যে দোষী যারা দোষী সাব্যস্ত হয়েছে তাদের যেন চরম শাস্তির ব্যবস্থা করেন। আমি চাই যে এদের ফাঁসি হোক, প্রত্যেকের ফাঁসি হোক, আমি এটাই চাই। কারণ আমার এটা মহামান্য আদালতের কাছে আমার একটা অনুরোধ, আর কোনো দিনও যেন কোনো জায়গায় এই সব জিনিস না হয়। কারণ এরকম ডাকাতি আমাদের সোনার দোকান অনেক আছে, যদি এরকম ডাকাতি হয় তাহলে মানে আমি চাই না যে আমার মতন যেন কোনো বাবা মা এরকম অনাথ হয়ে যায়, মানে ছেলে হারা হয়ে যায়। আমি আজকে ওর মা দিনের পর দিন ওষুধ খেয়ে থাকে, আমি কিছুতেই ওকে ঠিক করতে পারছি না, এখনো পর্যন্ত রেগুলার কেঁদে যায়। আমি কিভাবে সহ্য করব? যাই হোক, মহামান্য আদালতের কাছে আমার একটাই অনুরোধ, মহামান্য আদালত যেন এটা একটা চরম শাস্তির ব্যবস্থা করে এদেরকে, আর এই জিনিস যেন কোনো জায়গায় কোনো দিনও না হয় তার ব্যবস্থা সিপি সাহেব একটু দেখবেন। যে আমি জাস্টিস পাবো তো, আমি তার ছেলেকে ফেরত পাবো না, এটা একটা বিরাট চ্যালেঞ্জ ছিল আমাদের স্টেটের জন্য, বিকজ আমি স্টেটকে রিপ্রেজেন্ট করি। আমার মনে হয় আজকে আমরা সেই দায়িত্বটা কিছুটা হলেও পালন করতে পেরেছি, এটাই আমার বলা। আর টেকনিক্যাল ম্যাটার তো সিপি সাহেব বললেন যে আইপিডিআরদের লোকেশন এবং ভারতবর্ষে যে টাইমস অফ ইন্ডিয়া রিপোর্টের আমরা অল ইন্ডিয়া রিপোর্টে যা পাচ্ছি তাতে ভারতবর্ষের এটা প্রথম কেস যেখানে ব্লুটুথ ডেটা দিয়ে মার্ডার কেস সলভ হলো। এটা কিন্তু ভারতবর্ষের ইতিহাসে প্রথম কেস এখনও পর্যন্ত। তো এই আমাদের এই কাজটা আগামী দিনে আমার মনে হয় যে এটা একটা এক্সাম্পল হয়ে থাকবে, এবং সারা ভারতবর্ষের প্রতিটি পুলিশ অফিসার ইনভেস্টিগেশন করার সময় এই ধরনের টেকনোলজি আইপিডিআরদের লোকেশন ডাকাতি করার সময় 4 জন ভেতরে ঢুকেছে, বাইরে একজন দাঁড়িয়ে আছে, এক্স্যাক্টলি তার আইপিডিআর লোকেশন, মোবাইলের লোকেশন আমি কোর্টে এক্সিবিট করেছি ল্যাটলং দিয়ে, এবং এই পুরো জায়গাটা মানে আমাদের পিওর ল্যাটলংয়ের সঙ্গে আসামিদের ল্যাটলং ম্যাচ হয়ে গেছে এবং ল্যাটিচিউড লঙ্গিচিউড, যার ফলে এই জায়গা থেকে টেকনোলজি যেভাবে উঠে এসছেন তাতে একটা খুব আনন্দের জিনিস এটাই যে এই মামলাটা টেকনোলজিক্যালি আগামী দিনে ভবিষ্যৎই টেকনোলজি, এবং সেই টেকনোলজি একটা দিশা দেখাবে এই মামলাটা। আমার মনে হয় যে কনভেনশনাল মার্ডার, রেপ, ডাকাতি এই ধরনের মামলাগুলোয় টেকনোলজি বা ডিজিটাল এভিডেন্স যে কতই ইম্পর্টেন্ট হবে এই মামলাটা সারা ভারতবর্ষকে দেখিয়ে দেবে। জুয়েলারি শপে একটা খুবই দুঃখজনক একটা ঘটনা হয়েছিল 24 মে 2023-তে। আনুমানিক 6টার সময় 5 জন যারা দুষ্কৃতী তারা একটা গোল্ড শপ যেটা আছে ওখানে ঢোকেন আনন্দপুরিতে, অ্যান্ড ওখানে ওনারা ফায়ার আর্মস ইউজ করেন। তো নীলাদ্রি সিং 26 ইয়ার্স ওল্ড, ওনার দুঃখদ মৃত্যু হয়। আর তাছাড়া ওনার বাবা উনি আমার সঙ্গে উপস্থিত আছেন, মিস্টার নীলরত্নী সিং, ওনাকেও পায়ে ওটা গুলি লাগে। তাছাড়া একজন ওর যে দোকানে যেটা কাজ করতেন ওনাকেও গুলিটা লাগে। আপনাদেরকে আমরা টাইম টু টাইম ব্রিফ করেছিলাম ওই কেস সম্বন্ধে, আর একটা সমাজে একটা ল অ্যান্ড অর্ডার ইস্যুটায় প্রশ্নচিহ্নটাও আপনারা রেজ করেছেন, এটা ঠিকই ছিল। আমাদের পুরো আমরা একটা ইনভেস্টিগেশন টিম করে আপনাদেরকে আমরা জানিয়েছিলাম কি আমরা 5 জনকে অ্যারেস্ট করেছিলাম, তার মধ্যে একজন আমি আপনাদেরকে জাস্ট মেমোরি ফ্রেশ করার জন্য বলে দিচ্ছি, উত্তম কুমার, ও বেসিক্যালি পাটনা ভিটা পুলিশ স্টেশন পাটনা। সফি খান কামারহাটিয়ে লোকটি থাকতো। জমশেদ আনসারি তালেজারি সাহেবগঞ্জ, তালেজারি পুলিশ স্টেশন সাহেবগঞ্জ জেলা। রাজবীর সিং জালন্ধরে লোক। আসিফ খান এনার বাড়ি হচ্ছে PS তিরতোল বালেশ্বর উড়িষ্যা। আর আসিফ খান পাপিয়া মার্ডার কেস যেটা 2006 একটা খুবই সেন্সেশনাল মার্ডার কেস ছিল। উনি পাপিয়া, মিস পাপিয়া উনি হিস্ট্রি টিচার ছিলেন, তো ওনার বাড়িতে ঢুকে ওনাকে মেরে দেওয়া হয়েছিল। তো
এটা আসিফ খানে ওই কেসে কনভিকশন হয়েছিল অ্যান্ড তারপরে ও বেউর জেলে ছিল অ্যান্ড প্রোডাকশনের সময় ও পালিয়ে যায় অ্যান্ড সারপ্রাইজিংলি তখন ও নিজের পরিচয় যেটা আছে সেটা আশিস কুমার রয় নামে এটা দিয়েছিল, তার জন্য আমার ইনভেস্টিগেশনেও একটা সমস্যা আমরা ইনিশিয়ালি ফেস করেছিলাম আর অনেক এফর্টস লাগিয়ে সেটা এই মিস্ট্রিটাকে আমরা রিজলভ করতে পেরেছিলাম কি ইয়েস আমরা উই আর এট দি কারেক্ট